শীত চলে যাওয়ার আগে বানিয়ে ফেলুন মূলোর এই ইনস্ট্যান্ট আচারটা। এটা হয়ে যায় যেমন তাড়াতাড়ি বানানো, তেমনি এটা আপনি সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গেই খেতে পারবেন, কোনো ঝুটঝামেলা ছাড়াই। চলুন আপনাদের শিখিয়ে দিই মূলোর ওই ইনস্ট্যান্ট আচারটা, যেটা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। বেশ চটপাটা হয় খেতে। আর যারা মূলো খেতে পছন্দ করেন না, তারা এভাবে আচার বানিয়ে খাবেন, দেখবেন আর অপছন্দ করবেন না এই সবজিটা। চলুন দেখে নেওয়া যাক মূলিকা ইনস্ট্যান্ট আচার। মূলোটা প্রথমে ভালো করে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাঝখান থেকে একটা কেটে নিয়েছি। তারপর এইভাবে এক একটা অংশ লম্বা করে এরকম ধরে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইবারে স্লাইসগুলো যে বেরোলো, সেই স্লাইসগুলো একেবারে একসাথে মুঠি করে ধরে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে পাতলা পাতলা সরু সরু করে কেটে নেব। সব স্লাইসগুলো নিয়ে নিয়েছি যেগুলো পাতলা করে কেটেছিলাম। এবারে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইজের আকারে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেব। কাটাটা এরকম সুন্দর হলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। সবগুলো নিয়ে নিচ্ছি এবারে একটা পাত্রের মধ্যে। যখন আচারটা খাবেন তার ঠিক 1 ঘন্টা আগে বানিয়ে নেবেন, তাহলে বেশ সুন্দর মূলোগুলো একদম নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা পাকা চেরা লঙ্কা। এবার একটা তাড়কা প্যানে সর্ষের তেল দিয়েছিলাম, তাতে 1/2 চামচ হিং, 1/2 চামচ জিরে, 1/2 চামচ জোয়ান, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ কালো জিরে একটু সুন্দর করে কম আঁচে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। চাইলে এই পর্যায়েও আপনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন অথবা পরেও দিতে পারেন। আমি কিন্তু পরে দিয়েছি কাশ্মীরি লঙ্কাটা। ভালো করে ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। এবার আর কিচ্ছু নয়, এই মশলাটা কেটে রাখা মূলোর মধ্যে ঢেলে দেব তেল সমেত। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সুন্দর করে ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিলেই রেডি মুলির আচার। সুন্দর করে চামচ দিয়ে মেখে নিচ্ছি অথবা হাত দিয়েও মাখতে পারেন। তৈরি হয়ে গেছে মূলিকা আচার। শেষকালে একটুখানি লেবুর রস দিতে পারেন, কিন্তু আমি লেবুর রসের ব্যবহার করিনি, যেহেতু আমি এটা একদিনে বানিয়ে রাখি আর ফ্রিজে রেখে 2 দিন ধরে খাই। আপনি যদি আজকেই পুরোটা শেষ করে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই একটুখানি লেবুর রস শেষকালে ব্যবহার করবেন। দেখুন কি সুন্দর মূলোগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। এটা কিন্তু 8 ঘন্টা ধরে আমি এরকম করে রেখেছিলাম। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন।